হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুইপ্তা চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি, ভালোই আছি। আর তোমাদের দাদাভাই মাঝে মাঝে ফোন করছে, বলছে বেশ ভালোই আছে, ও বেশ ভালো ঘুরছে, আনন্দ করছে। আমারও বেশ এই শুনে কিন্তু বেশ ভালোই আছি, আমারও বেশ ভালো লাগছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি, ছেলে আমি মিলে চা খেয়ে নিয়েছি, কিন্তু মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে। তো এবার হচ্ছে আজকে যেহেতু স্কুল অফ, তো মেয়ে একটু বেলা করেই ঘুমোচ্ছে, 10টা বাজতে এখন মাত্র 10 মিনিট বাকি। তো এই তুলবো। আর অ্যাকচুয়ালি আমাকে দোকানে যেতে হবে, তো এই জন্য আর কি মানে একটু তাড়াতাড়ি করা না ছাড়া হচ্ছে। আর একটু আমিও ভাবছিলাম ঘুমিয়ে থাকবো, স্কুল অফ আছে। তো দেখো বন্ধুরা, এই দেখো মেয়ে কিন্তু উঠে পড়েছে, আর মেয়েকে কিন্তু আমি ব্রাশ ধরিয়ে দিয়েছি, ব্রাশ করে নিতে বলছি আজকে একা একা। আর আজকে দোকানে যেতে হবে, অনেক 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 কাজ। তো এই জন্য আর কি মেয়েকে বললাম ব্রাশটা মামনি তুমি আজকে একাই করে নাও। তারপর সকালবেলা ছেলে যেহেতু কাল শরীর খারাপ ছিল, তো এই জন্য আর কি বললাম বাবা কি খাবে, তো বলল ম্যাগি খাবো। তো ঘরে একটা ছিল প্যাকেট, আর দুটো প্যাকেট কিনে আনলাম। তো চলো বন্ধুরা, ঝটপট করে এখন ম্যাগিটা তৈরি করে নেবো। অ্যাকচুয়ালি জ্বরের মুখ, তো এই জন্য আর কি কিছু খেতে ভালোই লাগছে না। তো আমি ভাবলাম যে তাহলে যখন ও ম্যাগিটা বলছে, তো ম্যাগিটাই করে দিই। আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি, আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আজকে, বলতে পারো একটু মানে ব্যস্তর মধ্যে, বা হচ্ছে একটু মানে এনভায়রনমেন্টটা আজকে ঠিক নেই, বিকজ আমি হচ্ছে দোকানে আছি। তো আর আমার হচ্ছে এখন তোমাদের দাদাভাই না থাকাতে আমাকে হচ্ছে দোকানে ডিউটি দিতে হচ্ছে, তোমরা তো জানো, দেখোই আর কি, তোমাদেরকে সেটা শেয়ারও করব। তো সেই জন্য আর কি আমি ভিডিওর ভয়েস ওভারটা কিন্তু আমি মানে আলাদা কোনো জায়গায় মানে শান্ত নিরিবিলি বা নিশ্চুপ পরিবেশে দিতে পারছি না। সরি বন্ধুরা, কটা দিন তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে সিম্পল একদম বলতে পারো একদম ঘরোয়া সিম্পলভাবে নর্মালিভাবে তৈরি করে নিয়েছি হচ্ছে ম্যাগি। তো ম্যাগি হচ্ছে মেয়ে আবার সেদ্ধ খাবে, ম্যাগি বলছে আমাকে বয়েল করে দাও হালকা লবণ দিয়ে, আর একটুখানি আমি মানে মশলাটা দিয়েছি, ম্যাগি মশলাটা। তো বন্ধুরা আমার আবার একটা কি কথা বলো তো, ম্যাগিটা না পছন্দ হয় বেশি আমার মানে মুড়ি দিয়ে। তো তোমাদের দাদাভাই এই নিয়ে ভীষণ হাসাহাসি করে যে কখনও শুনিনি যে চাউমিন ম্যাগি এগুলোর সাথে কেউ মুড়ি খায়। তো আমি বলছি আমি খাই, তুমি না খাও। তো তোমাদের দাদাভাই যেমন পায়েস দিয়ে মুড়ি ভালোবাসে, আমি আবার চাউমিন বা এরকম ম্যাগি দিয়ে কিন্তু বেশ ভালোবাসি মুড়ি। তো দেখো একটু না সেদ্ধটা আজকে একটু বেশি হয়ে গিয়েছে, তবুও আর কি ছেলে বললো কোনো ব্যাপার না। তো চলো সুন্দর করে হচ্ছে এখন প্লেটে বেরিয়ে দিয়েছি ছেলেকে। সকালবেলা সমস্ত বাড়ির কাজ করে ছেলে মেয়েকে খাইয়ে সমস্ত যা কিছু করার আর কি করে চলে এসেছি দোকানে। আর এখন তুমি আমার মানে তোমরা আমার এখন বলতে পারো ব্লগগুলো কিন্তু সব বেশিরভাগ দোকানেরই দেখবে, বিকজ তোমার দাদাভাই গিয়েছে কুম্ভতে, তোমরা তো জানোই যারা কন্টিনিউ ব্লগ দেখো। তো এর জন্য আর কি আমি এখন দোকান খুলছি কন্টিনিউ, এর জন্য কিন্তু আমাকে তোমরা দেখতে পাবে এখন কিন্তু দোকানে কেমন। তো এখন বাজে 11:30, চলে এসেছি, তো দোকান খুলে নিয়েছি। তো এখন টুলগুলো সাজিয়ে দিলাম, এখন বেডটা একটু ছেড়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকো। দোকানে কিন্তু অনেক রকমের কাজ থাকে, আমরা ভাবি যে ঘর সংসারে অনেক মানে কাজ আর কি, তা নয়। আর এটা মনে করি আমি যে আগেও জানতাম, এখনও করছি আর কি, নিজের হাতে সম্পূর্ণটা করি, তো বাইরে ভেতরে ঘরের ভেতরটাও। তো একটা দোকান কিন্তু মেনটেন করা, দোকান পরিচালনা করা, আমরা ভাবি হয়তো আমরা ঘরের গৃহিণীরা যে আমরা ঘরের কাজটা করি, এটাই মনে হয় আমরা অনেক বেশি বেশি করি, বা মানে হাজব্যান্ডরা মনে হয় সেরকমভাবে কোনো কাজ করে না, ফ্রিতেই থাকে। কিন্তু মালগুলো রাখা আছে মানে পিচবোর্ডের মধ্যে, যেগুলো রাখছে কার্টুনের মধ্যে, এত ধুলো পড়েছে দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো ধুলো, মানে একদম হাতের মধ্যে চিটচিট করছে, দেখো ধুলোটা দেখছো। আজকে ভাবছি যে আমি স্নান সেরে আসিনি, আজকে ভাবছি ছেলে আসবে 12:30টার দিকে, এখন 11:30 বাজে। আমি এখন এগুলো সমস্ত র্যাকগুলো পুরো উপর থেকে নিচ অবধি পুরো পরিষ্কার করে নেব। মানে এই দিকটা মোটামুটি পরিষ্কার আছে, ঠিক আছে, কিন্তু এই পাশটা একদমই ময়লা হয়ে গেছে, খুবই ধুলো পড়েছে। আর কিছু হচ্ছে ওই র্যাকের মধ্যেও কাচের মধ্যেও কতগুলো ধুলো পড়েছে। তো এগুলো একটু আমাকে ক্লিন করে নিয়ে তারপর ফ্লোরটা আমি একটু মুছে দেবো আজকে, ঠিক আছে। তো কাজ করতে থাকি আর তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমি যে শাড়িগুলো ছিল, শাড়িগুলো না মানে এগুলো হচ্ছে মানে যেখানে রাখা থাকে আর কি, বেশ ধুলো পড়ে গিয়েছিল। এটা হচ্ছে কোটা শাড়ি, আর বেশ ভালো লাগে, এককালে কিন্তু কোটা শাড়ির খুব চল ছিল। তো 2 পিস 3 পিস আছে এগুলো কোটা শাড়িগুলো। তো আমি হচ্ছে এগুলো ভালো করে হচ্ছে মুছে ভালো করে ফোল্ড করে আমি সুন্দর করে রেখে দেবো জায়গা করে। আর আমি ভাবছি একটু দোকানের ডিজাইনটা মানে আর কি ডেকোরেশনটা আমি একটু আজকে পাল্টে দেবো। তোমাদের দাদাভাই এসে দেখবে যে যাক একটু মানে অন্যরকম, আর বেশ ওর ভালোও লাগবে আশা
আশা করি। তো এই জন্য আর কি ওকে একটু হ্যাপি রাখার জন্য বা হ্যাপি করার জন্যই আর কি বলতে পারো এগুলো কাজ করেও নিচ্ছি, প্লাস দোকানের লুকিংটাও বেশ সুন্দর হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখা যাক। এই একটা পুরোটা মুছে নিলাম, এখনই খুব সুন্দর করে হয়ে গেল। তাড়াতাড়ি করে গান চালিয়ে দিয়েছিলাম মোবাইলে, আর গান শুনতে শুনতে বেশ সুন্দর করে এই মানে এই যে এই র্যাকটা আর এই র্যাকটা পুরোপুরি কিন্তু এই দুটো র্যাক আমি কমপ্লিট করে নিয়েছি। তো ভাবছি এখন এটা রাখে হাত দেবো, কিন্তু 11:30 বাজতে চললো, ছেলে আসার টাইম হয়ে যাচ্ছে। ছেলে আসবে, আমি একটু বাড়িতে যাব স্নান করতে। তো দেখি কতদূর করে উঠতে পারি আজকে। মোটামুটি ভাবছি যে এই র্যাকটা যদি পুরোটা কমপ্লিট করে দিতাম পুরোটা ভালো হতো, কাজটা এগিয়ে থাকতো, তারপর কালকে আমি ওপাশটা করতাম। তো ঠিক আছে বন্ধুরা, দেখি কতদূর কি করে উঠতে পারি, তোমরা সাথে থাকো কেমন। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ওপরে র্যাকে হাত দিয়েছি, একদম বলতে পারো ফোনে টপে আর কি। আর ভাবছিলাম যে টাইমের মধ্যে করে উঠতে পারবো না, সত্যিই তাই হয়নি, কেননা ছেলেকে চলে আসতে বলছিলাম, আমার স্নানটা বাকি ছিল জন্য। তো ছেলে চলে আসছিলো, তো বললাম যে বাবা আরেকটু দাঁড়া, আমি আরেকটু করেই নিই, যখন হাত দিয়েছি তো পুরোপুরি কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি সমস্ত দোকান পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ছেলেকে 12:30টায় আসতে বলছিলাম। ছেলে 12:30টার সময় এসেছিলো, এসে তারপরে আবার বাড়িতে থাকলো। আমি বাড়িতে গিয়ে স্নান সেরে এই যে এখন আসছি দোকানে, পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই অতটা পরিষ্কার করতে পারে না, আজকে আমি এসে দেখছি কি অবস্থা। এগুলোকে আমাকে পিতম্বরী দিয়ে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু এখন তো ঠাকুরকে মানে একটু জল মিষ্টি দিতে হবে, তো সেই জন্যই আর কি মানে এগুলোর মধ্যেই আর কি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে এখন ঠাকুরকে একটু নকুলদানা দিয়ে একটু এই যে ধূপকাঠি, এখন একটু মানে জল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দিব, ধূপ দেখিয়ে দিব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু শেয়ার করি, তো এই জিনিসটাও শেয়ার করি। আমার কিন্তু বেশ ভালো লাগছে আজকে এখানে এসে সমস্ত পরিষ্কার করছি। মানে তোমাদের দাদাভাই এতটা আমাকে গাইড করে, তো এটা করো না, এটা ধরবা না, তুমি পারবা না, তুমি ছেড়ে দাও, তোমার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু দেখছি আমি সম্পূর্ণটা নিজের হাতে করছি, বেশ ভালোই পারছি, আর আনন্দও লাগছে। আর ঘর সংসারের সাথে সাথে যখন বাড়িটা মেনটেন করছি, মনে হচ্ছে কি আমি যেন অনেক কিছুই করতে পারি, অনেকটাই পেরে গেছি আর কি। আনন্দ বেশ করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, বলতে পারো আজকে পরোটা করেছি, তো ছেলে মেয়েকে দিয়ে আসছি, এখন আমিও খাবো। খেয়ে হোমওয়ার্ক করায় মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আবার পড়তে নিয়ে আসবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর ছেলের তো শরীর ভালোই না, তোমাদেরকে বলেছি। তো ওর জন্য ও পরোটা আর মিষ্টি খাবে বলেছিল, তো সেই জন্য আমি কি করেছি, তা আমাদের 3 জনের জন্যই পরোটা আর মিষ্টি করে নিয়েছিলাম। আর কাল রাতের ছিল ডিম, তো ডিমের কারিটাও আমি একটু বেশি বেশি করে ফেলেছিলাম, তো ছেলে তো একটু মুখে দেয়নি, আর এই জন্য আর কি আমি খাচ্ছি একটু একটু করে। কালকে দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, আবার এখনও খাচ্ছি। আর এদিকে মেয়েকে দেখো অরেঞ্জ কেটে দিয়েছি, মানে ছুলে দিয়েছি, অরেঞ্জ খেয়েছে, ও আগে পরোটা খেয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এগ কারি দিয়ে পরোটা খেয়ে নেব, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু নিজে রেস্ট করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, চা বানিয়ে নিয়েছি, ছেলে আর আমি এখন চা খাবো। ছেলেও পড়তে যাবে, মেয়েও পড়তে যাবে, আর মেয়ের জন্য মিল্ক গরম করে নিয়েছি বিস্কিট দিয়ে। তো দেখো, আমি তো মানে মেরি বিস্কুট তো খেতে পারি না, সেই জন্য আর কি এটা ওটা নানা রকম মানে বিস্কিট ঘরে রাখি। আর আমি চায়ের সাথে বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসি। যখন আমি চা খাই না, তখন আমি বিস্কিট 7টা 8টা 10টা খেয়ে নিই, আর তারপরে বাদবাকি আমি আর কিন্তু কোনো রকম বিস্কিট খাই না। আর এইদিকে দেখো মেয়ের দুষ্টুমি, মানে বেলা করে ঘুমিয়ে আর এখন উঠতে চাচ্ছে না। চলো উঠো 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 উঠো, কুচ্চু মা, আমার সোনা মা, আমার পুক্কু বুড়ি, চলো উঠো, এমন টাইমে ঘুমাবে, উঠো। তো বন্ধুরা দেখো, মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছে, আর এখন ব্যাগ নিয়ে পড়তে নিয়ে যাব। তো চলো চলো। সোয়া ছটার সময় মনে হচ্ছে কত অন্ধকার, আর আমিও সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর এখন একটু দেরি হয়ে গেল। আর মেয়েকে পড়তে দিয়ে একবারে দোকানটা যাই, তো এই জন্যই দেরি হয়। আর যদি ওর পড়া না থাকতো তাহলে তো 5টার মধ্যেই খুলতে পারতাম। তো ঠিক আছে, কী আর করা যাবে, একটু এদিক ওদিক হবেই, তোমাদের দাদাভাই নেই যদিও। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, মেয়ে পড়তে গেছে, ছেলেও পড়তে গেছে, সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে। তো নিশ্চিন্তে এখন দোকানে চলে আসছি, দোকানও খুলে নিয়েছি। আর দোকানে রীতিমতন কিন্তু সমস্ত কাজ যেমন ওপেন করার আগে যেগুলো থাকে আর কি, মানে ওপেন করে সেগুলো করে কিন্তু এই যে দেখো সন্ধেবাতিটা মানে লাস্ট যেটা, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইও যেভাবে যা যা করে সমস্তটাই দেখে কিন্তু ওভাবে শিখেও নিয়েছি, আর ওভাবেই করছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথাই বলছি আর কি, আমি দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি, আমার বাড়িতে এখন
এখন কয়েকটা দিন টাইম হবে না, আর রাত্রিবেলা করে রাত জেগে ওটা আমার একদম ইম্পসিবল হবে। সন্ধেবাতি দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, একদম বলতে পারো সমস্ত কাজ কমপ্লিট। ঠিক আছে, মানে দোকান সাজানো গুছানো মানে ঝাড়ুও দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে জল ছিটি দিয়ে পুরো একেবারে সম্পূর্ণ ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে সন্ধেটাও দিয়ে দিলাম। তো এখন হচ্ছে একটু বসছি। তো চলো বন্ধুরা, এখন একটু বসে থাকবো, তারপরে কেউ আসলে দেখবো। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা বলতে পারো যে আমি হচ্ছে এখন এক কাস্টমার এসেছিলো, সেই কাস্টমারের সাথেই আর কি কথা বলছিলাম। মানে আজকে হচ্ছে এখানে প্রচুর বিয়ের ডেট আছে সব জায়গাতেই আর কি। তো মানে এটা হচ্ছে গিফট আইটেমের মধ্যে একটা বেডশিট, এটা কিন্তু খুব বিক্রি হয় আমাদের এখানে, সেল হয় আর কি। তো এক দাদাভাই এসেছিলো নিতে, তো আমি হচ্ছে কাস্টমারের সাথে কি করে ডিলিং করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ঠিক আছে, তো দেখতে থাকো আর হচ্ছে আমি কি করছি দেখতে থাকো। এর মধ্যে অনেক কালার আছে, আবার হচ্ছে এগুলো কাপড়গুলো ইউজ করতে পারবে বেশ ভালো আর কি। আর এগুলো হচ্ছে তোমার হচ্ছে পিলো কভার দেওয়া আছে। ঠিক আছে, পিলো কভার দিয়ে তোমার হচ্ছে 6x7 খাটে আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, বড় আর কি। না আমাদের নেই। পিনগুলোই সুন্দর আছে, এটা রেড। তো বন্ধুরা লাইট গ্রিনের মধ্যে বিগ বিগ ফ্লাওয়ারের একটা হচ্ছে বেডশিট ছিল, ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যেমন দেখতেই পাচ্ছ। এখন হালকা দেখেই বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমি এখন হচ্ছে প্যাকিং করে দেবো আর কি। তো ভালো করে আমি হচ্ছে লাইটিং পেপার দিয়ে এটাকে প্যাক করে দিচ্ছি। আর এগুলো আমার খুব একটা অভ্যেস নেই যদিও, কিন্তু তোমাদের দাদাভাই মানে এটা বেশি করে, আমি খুব কম করি। কিন্তু জানি না আজকে কিন্তু বেশ সুন্দর দারুণ করেছি, আর বেশ আনন্দও লাগছিল। মানে হচ্ছে বেশ আর কি, আমি মনে হচ্ছে কতটা যেন কাজ শিখে গেছি। পরে হচ্ছে মেয়েকে নিতে চলে আসছি, আর হচ্ছে মানে এখন হচ্ছে যাব মেয়েকে নিতে। তো দেখো অলরেডি মেয়েকে নামিয়েও নিচ্ছি, আর মেয়েকে নিয়ে এখন হচ্ছে দোকানে যাব। তো এখন বাজে পাক্কা 8টা। তো 8টার সময় মেয়ের হচ্ছে ছুটি হয়, 6টা থেকে 8টা অবধি ওর ম্যাম পড়ায়। তো চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে বাড়িতে যাব না, একদম সোজা দোকানেই যাব। দোকানটা একটু অন্যরকম লাগতেছে। তাই নাকি? হ্যাঁ, সাজানো হয়েছে না এই যে এখানে, কোথায়? এই যেখানে একটা সাজানো হয়েছে না। ও নতুন তো মালা নাকি? হ্যাঁ, আর যেহেতু বাড়িতে যাব না, তো মেয়ের তো একটু খিদে পেয়ে যাবে। সন্ধ্যে টিফিন হিসেবে মেয়েকে আজকে আমি এখান থেকে, পাশে একটা দোকান ছিল, মোমো অর্ডার করে নিয়েছিলাম। দেখো মেয়েকে মোমো খাইয়ে আমি কিন্তু ম্যামের মানে হোমওয়ার্ক যেটা, সেটা আমি বের করে নিয়েছি দোকানেই আর কি। তো মেয়েকে এখন বললাম, ওকে একটু মোবাইল দিতে দিয়েছি 10 মিনিট, তারপরে মোবাইল দেখা হয়ে গেছে। ও এখন এই দেখো কমপ্লিট সুন্দরভাবে বসে আছে। আর এখন একটু ও হোমওয়ার্কগুলো করে নিবে। এই দেখো, মাই নেম ইজ জস্মিতা কুন্ডু। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমার মেয়ে এখন হোমওয়ার্ক করে নিবে, কেমন? তারপর বলো তো 19। 19 হ্যাঁ, 19 জোরসে জোরসে পরিষ্কার করে। টি টি হ্যাঁ, তারপরে 3 5 35, তাহলে 35 স্পেলিং আগে 35। তো এখন বাজে মোটামুটি 10টা বেজে গেছে। তো এখন আমি দোকান বন্ধ করা শুরু করব। মেয়েকেও পরিয়ে নিলাম, আর কাস্টমার সেরকম আজকে ছিল না। তো যাই হোক, এখন বাড়িতে যাব। তো এখনই দোকান বন্ধ করা স্টার্ট করব, 10টা বেজে গেছে জন্য। ঠিক আছে, তোমাদের দাদাভাই নেই, আর বেশি রাত্রি করবো না। মেয়েকে পরিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে। ও 10টা বাজতে মানে 10টা বেজে 5 মিনিট হতে চললো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সারাদিন অনেক কাজকর্ম করছি, অনেক পরিশ্রম হয়েছে আজকে শরীরে, মানে বলতে পারো দোকান পোষা করছি, তো শরীর ভীষণ টায়ার্ড লাগছে, যদিও রান্নাটা করতে হয়নি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও, লাইক করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।